পাতাটা ছিঁড়া হলেও কোনো রকম বানিয়ে নিয়েছি। যেভাবেই হোক কলা পাতায় যে কোনো মাছের পাতুরি খুবই চমৎকার হয়। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। রান্না করব আলুর ডাল, মাছের পাতুরি আর কলমি শাক ভাজা। আলুর ডাল রান্নার জন্য কিছুটা আলু সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আলু আর ভাত সিদ্ধ হোক, এই সুযোগে আমি অন্য সব রান্নাগুলির আয়োজন করে নেব। প্রথমে মশলা বেটে নিতে হবে আলুর ডাল রান্নার জন্য। পাটার উপর নিয়েছি ধনিয়া, জিরা, আদা, রসুন। এগুলি মিহি করে বেটে নেব। দাঁড়িয়ে দাঁড়িয়ে বেটে নিচ্ছি, তাই খারাপ লাগছে না। দুই হাতে ছুটাছুটি করে কাজ করতে আমার কাছে ভালোই লাগে। প্রথমে জিরা, ধনিয়া ভালো করে বেটে নিয়ে তারপরেই আদা, রসুন সহ একসাথে বেটে নেব। কারণ জিরা, ধনিয়া বাটতে একটু সময় লাগে। 3 বার করে ঘুরিয়ে ঘুরিয়ে মিহি করে বেটে নিয়েছি। এরপরেই আদা, রসুন বেটে নিলাম। এটা এক বাটাতে হয়ে গেছে। পাটায় অনেক ধারও আছে। আলুর ডালের মশলা বাটা হয়ে গেছে। এদিকে আলুগুলিও সিদ্ধ হয়ে গেছে, ভাতও রান্না হয়ে গেছে। ভাতের মাড় ঝরিয়ে রাখছি। গরম গরম আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি, ধরাই যাচ্ছে না। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আলুগুলোর খোসা ছাড়ানো হলে রান্না বসিয়ে দিলাম। তেল গরম হলে গোটা জিরা ফোড়নে দিয়েছি, একটা তেজপাতাও ছিঁড়ে দেব। জিরাগুলি লালচে করে ভাজা হলে এক মুঠো কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লালচে বা বাদামি রং হলে বাটা মশলা দিয়ে দেব। মনে হচ্ছে মশলা বেশি হবে, তাই একটু রেখে দিয়েছি। যেহেতু আদা রসুন আছে, তাই মশলাটাকে প্রথমে একটু কষিয়ে নিয়ে তারপরে মশলা কষানোর জন্য জল দিয়েছি। এরপরে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, গুঁড়ো মরিচ, সব একসাথে ভালো করে কষিয়ে নেব। তবে মনে হচ্ছে আরও একটু জল লাগবে। মশলাটা ভালো করে কষানো হলেই রান্নাটা খেতে খুব ভালো লাগবে। আরও একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু সময় নিয়ে মনের মতো করে কষিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দর মতো তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব আলুগুলো। প্রথমে গোটা গোটাই আলুগুলো মশলার সাথে একটু কষিয়ে নেব, তারপরে ভেঙে দেব। আমার মনে হচ্ছে খুব সুন্দর মতো আলুগুলিও কষানো হয়ে গেছে। এখন ভেঙে দেব। স্টিলের গ্লাসটা পরিষ্কার করে ধোয়াই আছে, তারপরও আবারও একটু ধুয়ে নিয়েছি। গ্লাস দিয়ে চেপে চেপে ভাঙতে সুবিধাও অনেক, সময়ও কম লাগে। খুব সুন্দর মতো আলুগুলো ভাঙা হয়ে গেছে, একেবারে বেশি মিহি করি নেই, এরকম হয়েছে। আর কি সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। উল্টানো যাচ্ছে। ফোটানো গরম জল দেব পরিমাণ মতো। বেশি ঘন করব না, আবার বেশি পাতলাও করব না।
অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করেছিলাম। ধোঁয়া দেখে বোঝা যাচ্ছে লবণে কম হবে, তাই একটু লবণ দিয়ে দেব। আলুর ডালে দেওয়ার জন্য গরম মশলা বেটে নেব। বাটা হয়ে গেছে। রান্নাটাও মনে হয় খুব সুন্দর মতো হয়ে গেছে। বাটা গরম মশলাটা দিয়ে দিলাম। লাগবে কতক্ষণ? এত সহজ নেই। আধা ঘন্টার বেশি লাগতে পারে, আধা ঘন্টাও লাগতে পারে। কটা নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ ভেঙে ভেঙে দেব। মরিচগুলো কাঁচা কাঁচা থাকবে, ভাতের সাথে মেখে খেতে খুবই চমৎকার লাগবে। এরকমই নামাবো, বেশি ঘন করব না, ঠান্ডা হলে আর একটু বসে যাবে। রান্না হয়ে গেছে। 1-2 মিনিট পর চুলাটা অফ করে দেব। পাটার উপর নিলাম সাদা সরিষা, কালো সরিষা, কাঁচামরিচ এবং লবণ। পাতুরির জন্য এই মশলাগুলি বেটে নিলাম। এখান থেকে একটু সরিষা বাটা রেখে দিচ্ছি কলমি শাকে দেওয়ার জন্য। রুই মাছের পাতুরি করব, তার জন্য কিছুটা শুকনো মরিচ এবং বেশি করে পেঁয়াজ বেটে নিয়েছি। আজ একটু বেশি করে রুই মাছের পাতুরি করব। ওই দিন রুই মাছের পাতুরি খেয়ে এত যে ভালো লেগেছিল, স্বাদটা ভুলতে পারছি না, তাই আজ আবারও করছি। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ সরিষা বাটাতে লবণ দিয়েছিলাম, সেই অনুপাতে মাছের পরিমাণ বুঝে লবণ দিয়েছি। সরিষার তেল দেব। সেদিন পাতুরি করেছিলাম, একজন দিদি কমেন্টস করেছিলেন, তিনি লিখেছেন, আপনার পাতুরি স্বাদ হবে কি করে, তেলে তো দিলেন না। কি আশ্চর্য ব্যাপার! আমি সব সময় বলি ভালোভাবে ভিডিওটা দেখবেন, তারপরে কমেন্টস করবেন। তেল ছাড়া পাতুরি করব, এটা কি করে সম্ভব হয়? তখন আমি রিপ্লাই দিয়েছি, আগে ভালো করে ভিডিওটা দেখুন, তারপর কমেন্টস করবেন। এগুলি হলো রুই মাছের ডিম, ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। তো এই ডিমগুলি গলাবো না, এরকমই গোটা গোটাই থাক। ডিমের পিসগুলি গলিয়ে দিলে মাছের পাতুরিটা স্বাদ হবে না। ভাবছিলাম ভিন্নভাবে ডিমের পাতুরিটা করব, একেবারে ভিন্ন নয়, একটা পাতায় 2 ভাগে ভাগ করে দেব, এরপরে মুড়িয়ে নেব। পরক্ষণেই ভাবলাম পাতাটা তো ছিঁড়ে গেছে। উনি পাতাটা যখন কেটে নিয়েছিলেন তখন ভালো ছিল, আনতে আনতে পাতাটার ওই সাইডটা 2 বার করে ছিঁড়ে গেছে। তো এখন আর কোনো উপায় নাই, এভাবে করে একসাথে আলতো হাতে মেখে একত্রেই পাতুরিটা দিয়ে দিলাম। মাছের ডিমগুলি একেবারেই ছোট, এখনো ডিম ভালোভাবে বোঝাও যাচ্ছে না। একটু বড় রোয়ালি হলে ডিমে, তখন ওই ডিমের পাতুরি খেতে ভালো লাগে। তো এটাও মাছের সাথে একত্রে দিয়ে দিলাম, খারাপ লাগবে না একেবারে আশা করি। এই দেখুন 2 বার করে ছিঁড়ে গেছে পাতাটা, মুড়াতে একটু সমস্যা হচ্ছে। তো একটু বুদ্ধি খরচ করে মুড়িয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল। সেদিন মাছের পাতুরি করেছিলাম এভাবে, খুবই চমৎকার হয়েছে। আজ আবারও ওভাবেই পাতুরিটা করলাম। কড়াই গরম হলে পাতুরিটা বসিয়ে দিয়েছি। একা হাতেই সব কাজ করতে হয়, তাই একটা একটা করে রান্না করে নিচ্ছি। কলমি শাকগুলো গতকালে আনা হয়েছে, উনি বেছে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলেন। এখন অর্ধেকটা পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নেব, তারপরেই ভাজা করব। 4-5 বার করে এভাবে ভাসিয়ে ভাসিয়ে শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। অনেকদিন পর্যন্ত শাক খাওয়া হয় না, এদিক সেদিক ছুটাছুটি করে সংসারের কাজও রীতিমতো করতে পারি নাই, মনের মতো রান্নাবান্নাও করতে পারি নাই। গতকাল উনি বলছেন তাহলে আজ শাক আনি, তো আমি বলছি আনো। তো উনি শাকগুলো এনে বেছে কুটে খুব সুন্দর মতো পলিথিনে মুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলেন। তারপরও আমি একটা একটা করে দেখে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। সব সময় শাক আমি 4-5 বার করে ধুয়ে নেই, জল ঝরিয়ে কুচিয়ে নেব। আগে মাছের পাতুরিটা একটু উল্টিয়ে দেই। চুলার তাপ কমই আছে, ঢাকা দিয়ে প্রায়
6-7 মিনিটের মতো রান্না করেছি। এভাবে উল্টে পাল্টে পাতুরিটাকে মনের মতো করে রান্না করে নেব। কলমি শাকগুলো খুব সুন্দর মতো কুচিয়ে নিয়েছি। তেল গরম হলে ফোড়নে দেব রসুন আর পেঁয়াজ। পেঁয়াজ রসুন লালচে করে ভাজা হলে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার শাক দিয়ে দেব। এই দেখুন, আজ শাকে লবণ বেশি হবে, আমি অন্যমনস্ক হয়ে শাকে লবণ দিয়েছি। লবণটা দিয়ে যখন নাড়াচাড়া করছিলাম তখনই মনে হলো শাক তো কমে ছোট হয়ে যাবে, আর যে মশলা বাটা দেব ওটাতেও একটু লবণ দেওয়া আছে, সামান্য করে একটু লবণ দিলেই হয়ে যেত। এই সরিষা বাটাতেও একটু লবণ ছিল, ভুলেই গিয়েছিলাম। কথা বলতে বলতে রান্না করলে এরকমই ভুল হয়। যাই হোক, হয়তোবা খাওয়া যাবে। তো শাকটা বেশি শুকাবো না, সিদ্ধ হলেই নামিয়ে নেব। পাতুরিটাকে 2-3 বার করে উল্টিয়ে দিয়েছি। আবারও উল্টিয়ে ঢেকে আরও কয়েক মিনিট রান্না করব। 2 সাইড পাতাগুলি পুড়ে পুড়ে দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল। সব কিছু গুছিয়ে নিয়ে আমরা খাবার খেতে বসে গেলাম। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন হচ্ছে, 2টি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। শাকে লবণ মনে হয় বেশি হয়ে গেছে, দেখি উনি খেয়ে কি বলেন। বেশি তো অবশ্যই হবে, অল্প একটু শাক হয়ে গেছে, লবণ দিয়েছি অনেক বেশি। অনেকেই রাঁধুনির মুখের দিকে চেয়ে স্বাদ না হলেও বলেন স্বাদ হয়েছে, উনি কিন্তু তেমনটা কোনো দিনও করেন না। দেখুন এখন আলুর ডাল নিয়ে ঢাকা দিয়ে রাখুন, মাছিয়ে যন্ত্রণা করে। পাতুরিটা খুলি, পাতাটা ছিঁড়ে গেলাইছে। ওরে বাপরে বাপ, কি করে রে মাসি। আপনারা শুনছেন কিনা জানি না, এই 2 বার বললেন শাকে লবণ বেশি হয়েছে। সত্যি কথাটা শুনে আমিও খুব খুশি হয়েছি। এইভাবে সত্যিটা যদি সব সময় না বলতেন তাহলে হয়তোবা রান্নাও শিখতে পারতাম না। এই যে আজ 2 বার বললেন শাকে লবণ বেশি হয়েছে, এই কথাটা পরবর্তীতে রান্না করার সময় মনে পড়বে। রাঁধুনিরা মনে কষ্ট পাবে বলে যারা সত্যি কথাটা বলে না, তাদের রান্না খেয়ে কিন্তু বাইরের মানুষ কোনোদিনও প্রশংসা করতে পারবে না। কারণ তার স্বামী বা সন্তানেরা তার মুখের দিকে চেয়ে তার রান্নাতে কষ্ট হয়েছে এ কথা ভেবে ভালো হলে তো ভালোই, মন্দ হলেও কোনোদিনও মন্দ বলে না। তাই সে ভালোভাবে রান্নাও শিখতে পারলো না। এটা কিন্তু রাঁধুনির দোষ নয়, দোষটা হলো স্বামী বা পরিবারের অন্যান্য মানুষজনের। আমরা মেয়েরা বাপের বাড়ি থাকতে কয়জনই বা রান্না করি, স্বামীর বাড়ি এসেই তো সব কাজে পারদর্শী হই। হ্যাঁ, যদি
ওই পরিবারটা সচেতন থাকে, তাহলেই আমরা সবাই পারদর্শী হতে পারি, আমাদেরও অনেক প্রশংসা করে মানুষে। ভালো হয়েছে নি শাক? আর দিমুনি আর এটাও ঠিক, আমি বাস্তবে দেখেছি কোনো কোনো ক্ষেত্রে আমরা মেয়েরাও যেমন তেমন রান্না করে প্রশংসা নেওয়ার জন্য বসে থাকি। সেই ক্ষেত্রে পরিবারের সবাই তার মন মেজাজ বুঝে স্বাদ না হলেও বলে ফেলে যে স্বাদ হয়েছে, আসলে কিন্তু এটা ঠিক নয়। ভালো রান্না, ভালো কাজ করার জন্য মনের আগ্রহ এবং ইচ্ছাশক্তি অবশ্যই থাকতে হবে। শুধু আমি কেন, আমরা প্রায় সব মেয়েরাই ভালোভাবে রান্না করে ওই রান্নাটা কেমন হয়েছে পরিবারের কর্তা ব্যক্তিদের কাছ থেকে শুনতে চাই। খুব ফাইন হয়েছে, খুব দারুণ হয়েছে। শাক ভালো হয়েছে, তবে একটু লবণ বেশি হয়েছে। মাছের ডিম, রুই মাছের ডিম সবে মাত্র সামান্য হয়েছে, পাতুরিতে দিছি। ও দারুণ হয়েছে তো। শুধু এই মরিচটা দিয়ে তো খাইতে দারুণ লাগে। ও ভাত ভাত কেমন আছে? দারুণ হয়েছে। এটাও দারুণ হয়েছে। আর দিমুনি, পাতুরি দিমুনি। খুবই চমৎকার হয়েছে এটাও। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, দুইটা রান্নাই খুবই চমৎকার হয়েছে। যেমন হয়েছে মাছের পাতুরি, তেমনি হয়েছে আলুর ডাল। শুধু কলমি শাকে একটু লবণ বেশি হয়েছে। অর্ধেক শাক খাওয়া হয়েছে, বাকি অর্ধেকটা রয়ে গেছে। তো ফ্রিজে একটু কাঁচা শাক আছে, রান্না করা এই শাকটাও ফ্রিজে রেখে দেব, আগামীকাল ওই শাকটা রান্না করব। এটাও মিশিয়ে দেব, আর লবণ দেব না, মনে হয় হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।